গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আলোচনা করব কাতার ক্রাইসিস নিয়ে। কাতার ক্রাইসিস কী এবং কী ব্যাপার নিয়ে এই আলোচনাটা করছি, সেই ব্যাপার নিয়ে পুরোপুরি জানবো। অনেক কিছু জানার ব্যাপার আছে এখানে। যদি জানতে চান আমাদের সঙ্গে পরবর্তী 3 মিনিট শুনতে থাকুন, অনেক কিছু শিখতে পারবেন। তো ভিডিও শুরু করার আগে একটা কথা বলবো, আমাদের চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এখানে সমস্ত রকম কারেন্ট অ্যাফেয়ার্স এবং সমস্ত রকম জিকে আলোচনা করা হয়, যেগুলো আপনার পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট হয়। চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমে বলে দিই যে গালফ কান্ট্রিজ কী। গালফ কান্ট্রিজ মানে যেগুলো মিডল ইস্টের কান্ট্রিগুলো আছে, যেমন সৌদি আরবিয়া, ইউনাইটেড আরব এমিরেটস, বাহারিন, কাতার, কুয়েত, এই সমস্ত দেশগুলোকে বলা হয় গালফ কান্ট্রিজ, যেখানে আমরা খনিজ তেলের অনেক অনেক সম্ভার দেখতে পাই। সেই সম্ভারের মধ্যে একটা ভালো দেশ হলো কাতার। কাতারের সঙ্গে যে সৌদি আরবিয়া, বাহারিন আর ইউনাইটেড আরব এমিরেটস, যেটাকে আমরা দুবাই বলি, তার মধ্যে একটা বড় বিখ্যাত শহর দুবাই, যেখানে ক্রিকেট খেলা হয়েছিল কিছুদিন আগে। তো এই দেশের সমস্ত রকম সম্পর্ক ছিন্ন করে দেয় কাতারের সঙ্গে এই তিনটে দেশ কাতারের সঙ্গে এই যে সম্পর্ক সম্পূর্ণভাবে ছিন্ন করে দেয়। কীভাবে সম্পর্ক ছিন্ন করে? যে কাতারে যখন কোনো প্লেন কাতার থেকে এইদিকে যখন যাবে, মানে আফ্রিকা কন্টিনেন্টের কোনো দেশে যাবে বা ওপরের দিকে এই বরাবর যখন যাবে, ইউরোপ পড়বে, কোনো দেশে যখন যেতে চায়, তখন কাতারের প্লেন সৌদি আরবিয়ার ওপর দিয়ে যেতে পারে না। কেন যেতে পারে না? কারণ 3 বছর আগে একটা ক্রাইসিস হয়েছিল কাতারে, যখন যে সৌদি আরবিয়া দেখতে পাচ্ছেন এবং ইউনাইটেড আরব এমিরেটস, এই সমস্ত দেশগুলো আমেরিকার খুব ফ্রেন্ডলি কান্ট্রি। আমেরিকা চেয়েছিল যে কাতারের মধ্যে একটা প্রবলেম সৃষ্টি করতে, কারণ কাতার এখানে যে ইরান দেখতে পাচ্ছেন, ইরান দেশের সঙ্গে একটা সম্পর্ক স্থাপন করেছিল, যার দ্বারা এই যে পার্সিয়ান গল্ফ দেখতে পাচ্ছেন, পার্সিয়ান গল্ফে অনেক তেলের সম্ভার পাওয়া যায়। সেই তেল তারা খনিজভাবে উৎপাদন করছিল এবং বাইরে বের করে তারা বিক্রি করছিল। কিন্তু আমেরিকা কখনোই ইরানের সঙ্গে বন্ধুত্ব সম্পর্ক ছিল না। সেই কারণে আমেরিকা চায়নি যে ইরানের সঙ্গে এত পয়সার লেনদেন হোক, অনেক টাকা ইনকাম করুক। সেই জন্য আমেরিকা ইরানকে কোণঠাসা করার জন্য ইরানের বন্ধু কাতারকে তারা আক্রমণ করেছিল পরোক্ষভাবে। সৌদি আরবিয়া এবং ইউনাইটেড আরব এমিরেটস এবং বাহারিন সমস্ত দেশ বলে দেয় আমাদের দেশের ওপর থেকে কোনো রকম প্লেন যেতে পারবে না, এবং কোনো রকম তেলের যত মানে সমুদ্রের মধ্যে থেকে যেসব জাহাজ যায়, বড় বড় কার্গো জাহাজ, সেগুলোও যেতে পারবে না এই বরাবর। এইটা তো পুরো দুবাইয়ের পার্ট হয়ে গেল। এখান থেকে যখনই যাবে এরা যেতে পারবে না, কারণ 12 নটিক্যাল মাইলস অবধি এদের সমস্ত রকমভাবে প্রত্যেকটা দেশের একটা জলপথে নিজেদের এরিয়ার মধ্যে পড়ে আর কি, 12 নটিক্যাল মাইল। ওকে, সেই অনুযায়ী কাতার কোনো রকমভাবে ব্যবসা বাণিজ্য করতে পারছিল না। এতদিন পরে যখন কাতার কোণঠাসা হয়ে গিয়েছে, আমেরিকার যখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার পদত্যাগ করে, মানে ভোটের দ্বারা যখন হেরে গিয়েছেন, তখন তিনি আর কিছু করতে পারছেন না। তখন তিনি বললেন যে সৌদি আরবিয়া, ইউনাইটেড আরব এমিরেটস এবং বাহারিনের সঙ্গে কাতারের সম্পর্কটা পুনঃস্থাপন করতে চেয়েছিলেন। কারণ যদি সৌদি আরবিয়া কাতারের সঙ্গে সম্পর্ক স্থাপন না করতে পারে, তাহলে কাতারে যখন পরবর্তীকালে ফুটবল খেলা হবে বা আরও ইনভেস্টমেন্ট আসবে, তখন কাতার কোণঠাসা হয়ে যাবে। সেই কারণে সম্পর্ক স্থাপন করা হচ্ছে। কিন্তু বর্তমান সময়ে কাতার থেকে সমস্ত রকম জাহাজ বা উড়োজাহাজ, প্লেন যেগুলো আছে, ফ্লাইট, সমস্ত রকম ট্রাভেল করতে পারবে সৌদি আরবিয়ার ওপর থেকে, বাহারিনের ওপর থেকে এবং ইউনাইটেড আরব এমিরেটসের ওপর থেকে। এটাই ছিল মেন ব্যাপার। কিন্তু এতদিন পরে কেন করতে চাইলো? এখানে আর একটা কারণ বলে রাখি, যে কাতার এবং ইরানের যে খনিজ তেলের যে সম্ভার ছিল, সেটা যখন কাতার বলেছে যে এর দ্বারা কোনো রকমভাবে লাভ হচ্ছে না বা এই জাতীয় কোনো কিছু বলেছিল, সেই কারণে আমেরিকাকে তুষ্ট করতে পেরেছিল। এবং আমেরিকা সেই কারণে এদের সঙ্গে, এই সৌদি আরবিয়াদের বলে যে এদের সঙ্গে সম্পর্ক পুনরায় স্থাপন করে নাও, কোনো প্রবলেম নেই। সেই তারপরে এইভাবে সমস্ত রকম ডিল সাইন হয় এবং 2-3 দিনের মধ্যে এই ডিল সাইন হয়ে যাবে এবং কাতার পুনরায় তার পড়োশি দেশের সঙ্গে খুব ভালোভাবে ট্রেড রিলেশান স্থাপন করতে পারবে। এই ছিল মেন ব্যাপার। আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ ফর লিসনিং মি অ্যান্ড ভিডিও চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা লাইক করবেন এবং কারোর সঙ্গে শেয়ার করতে পারেন। খুব ভালো ইনফরমেটিভ ভিডিও ছিল এটা। থ্যাংক ইউ সো মাচ।